আমরা যখন এক্সটার্নাল মাইক্রোফোন পিসি অথবা ল্যাপটপে কানেক্ট করি তখন আমাদের সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেমন একটা টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, অর্থাৎ মাইক্রোফোনটা আগে চেক দিয়ে নিতে হবে যে আসলে টেকনিক্যাল সমস্যা আছে কিনা। আর দ্বিতীয়ত সেটিংয়ে সমস্যা থাকলে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? সেটিংয়ে সমস্যা যদি থাকে, মাইক্রোফোন যদি ঠিকঠাক থাকে তারপরে কিন্তু কাজ করবে না। তো আমাদের ১ম এ কয়েকটা ধাপে আমি দেখাবো কিভাবে মাইক্রোফোনের সেটআপটা করতে হয়। তো সেটিংয়ে গিয়ে আমি এখানে রাইট পাশে আছে এই যে ভলিউম বাটন আছে, স্পিকার বাটনে এখানে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর আমি এখানে দেখব যে আসলে সেটিংগুলো ঠিক আছে কিনা। প্লেব্যাকে আমি দেখব। প্লেব্যাক আমার স্পিকার দেওয়া আছে B8, অর্থাৎ আমি চাইলে আমি হেডফোন দিয়েও শুনতে পারবো। ঠিক আছে? তো যাই হোক, এখানে যা আছে তাই থাকবে। এখানে চাইলে প্রপার্টিস আমরা চেকও করতে পারি, চেক করে দেখতে পারি আসলে ঠিক আছে কিনা। এই যে এখানে এখানে V8 সাউন্ড কার্ডটা কানেক্ট আছে, জেনেটিক ইউএসবি অডিও। ঠিক আছে, আমাদের এখানে কানেক্ট আছে, এটা দেখাচ্ছে। কানেক্ট না থাকলে কিন্তু এটা দেখাবেন না। কানেক্ট যদি না থাকে তাহলে এই যে আপনার হেডফোন দেখাবে অথবা স্পিকার দেখাবে। তো আমি দ্বিতীয়বার আমাদের যেতে হবে হচ্ছে রেকর্ডিংয়ে। প্লেব্যাকের পর রেকর্ডিংয়ে এখানে আমাদের মাইক্রোফোনটা কানেক্ট আছে, ডিফল্ট ড্রাইভার। ঠিক আছে, অনেক সময় কিন্তু মাইক্রোফোন কানেক্ট থাকার পরেও ড্রাইভার আপডেট না থাকার কারণে কিন্তু কাজ করে না। তো রেকর্ডিং আমরা দেখলাম ঠিক আছে, মাইক্রোফোন V8 আমার সাউন্ড কার্ডটা অ্যাড আছে মাইক্রোফোনের সাথে। তো আমরা এখন দেখব হচ্ছে সাউন্ডে গিয়ে, রেকর্ডিংয়ের পর সাউন্ডে গিয়ে দেখব ঠিক আছে কিনা। ঠিক আছে, সাউন্ডে এখানে আমরা দেখতেছি সব কিছু ঠিক আছে। প্লে উইন্ডোজ সেট সাউন্ড ঠিক আছে। আচ্ছা, এখানে যদি ঠিক না থাকে আপনারা ঠিক করে নেবেন। এখানে যে রেকর্ডিং এখানে স্টোরেজ MIX যদি থাকে, ইন্টারনাল মাইক্রোফোন এর যদি থাকে, তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনারা ইনেবল করে নেবেন। ঠিক আছে, তাহলে আশা করি মাইক্রোফোনটা কানেক্ট হবে এবং রেকর্ডিং হবে। কিন্তু এগুলোতে যদি থাকে, ইন্টারনাল মাইক্রোফোনে যদি দেওয়া থাকে, তাহলে আপনারা এই যে এখানে দিয়ে আপনারা ওকে করে দিবেন, হয়ে যাবে। তো প্রথম ধাপে আমি দেখালাম। এরপরে যদি কাজ না হয় তারপরে আবার আপনারা যাবেন হচ্ছে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে সার্চ দিবেন কন্ট্রোল প্যানেল, CONTRL। কন্ট্রোল প্যানেলে সার্চ দেওয়ার পর এখানে আমরা দেখব হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, বড় করি। হার্ডওয়্যার সাউন্ড আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আছে ৩ নম্বরে আছে অটোপ্লের পর সাউন্ড আছে, সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর আমাদের দেখতে হবে প্লেব্যাকে আসলে ঠিক আছে কিনা। এখানে আপনার প্রথম অবস্থায় স্পিকার থাকতে পারে, হেডফোন থাকতে পারে। এগুলো থাকলে কিন্তু আপনার এই হেডফোনটা কাজ করবে না। এই হেডফোনটা ইনেবল থাকতে হবে, এই জন্য আমাদের এই হেডফোনটা ইনেবল করতে হবে। আবার রেকর্ডিংয়ে যা দেখবো ঠিক আছে কিনা, ঠিক আছে, এটা দেখবো ঠিক আছে না। সেম পদ্ধতি, ওখান থেকে যাওয়া, আমি যে রাইট বাটনে ক্লিক করে দেখালাম ওটাও, আর এটা সেম পদ্ধতি। এভাবে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, দ্বিতীয়তে আমরা যাব সেটিংয়ে আসার পর প্রাইভেসিতে যাব। প্রাইভেসি লোকেশন ক্যামেরা মাইক্রোফোন, এখানে যাব। এখানে যাওয়ার পর এই সাইডে বাম সাইড আছে, বড় করে বাম সাইডে আছে হচ্ছে মাইক্রোফোন দেখতে হবে। কোথায় মাইক্রোফোন আছে, এই যে এখানে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনে ক্লিক করলাম। মাইক্রোফোনে আপনাদের এখানে দেখতে হবে যে এখানে মাইক্রোফোন অ্যাক্সেসটা দেওয়া আছে কিনা, অন আছে কিনা। অন যদি না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এখানে সুজ অ্যান্ড স্টোরেজ অ্যাক্সেস, ক্যামেরা অ্যাক্সেস দেওয়া আছে। হ্যাঁ, ফিডব্যাক হাব, এগুলো আপনারা করে নেবেন, অন করে নেবেন। তাহলে আপনাদের দেখা যায় যে মাইক্রোফোন সমস্যা থাকবে না আর কি, আশা করি। তো আমি আবার যাচ্ছি, আবার একটু ব্যাগে যাচ্ছি, আবার যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে গিয়ে আবার সাউন্ডে যাব, হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড। এখানে গিয়ে সাউন্ডে যাব। আবার সাউন্ডে গিয়ে আমি এখান থেকে ড্রাইভারটা আপডেট করবো আর কি। কনফিগার টেস্ট, প্রপার্টিসে যাব আমরা। প্রপার্টিসে গিয়ে এখান থেকে আমরা ড্রাইভারটা আপডেট করতে পারি। এই যেখানে প্রপার্টিস আছে, প্রপার্টিসে গিয়ে আমরা ড্রাইভারটা আপডেট করতে পারি। এই যে ড্রাইভার আছে, ঠিক আছে, B8 জেনারেল ড্রাইভার। এখানে ড্রাইভারে গিয়ে ডিটেলস ড্রাইভার, আমার ড্রাইভারটা আপডেট করা আছে, এই জন্য আমাদের এখানে দেখা যাচ্ছে ইনেবল দেখা যাচ্ছে। কিন্তু এটা আমার ড্রাইভারটা আপডেট করা আছে, এই জন্য আমাদের এখানে শো করতেছে না। ঠিক আছে, আমারটা অটোমেটিক্যালি আপডেট করা আছে, এই জন্য আপনারা এভাবে আপডেট করে নেবেন। ড্রাইভারটা আপডেট করলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। এই ড্রাইভারটা অনেক সময় ম্যানুয়ালি করা থাকে, আপনারা অটোমেটিক ড্রাইভার আপডেট দিয়ে দিবেন। আমি ডিটেলস দেখাই, ড্রাইভার ডিটেলস দেখাই। এখান থেকে দেখেন এই যে আমার সি ড্রাইভে দেওয়া আছে, আপডেট করা আছে। ঠিক আছে, তো আশা করি এভাবে যদি মাইক্রোফোনটা সেটিং করেন তাহলে আমরা আশা করি কাজ করবে আর কি। আর টেকনিক্যাল সমস্যা থাকলে, যদি মাইক্রোফোনের সমস্যা থাকে সেটা অন্য ব্যাপার,
কিন্তু সেটিংয়ে এই সমস্যা ছাড়া এই সমস্যাগুলো আমি যে সেটিংগুলো দেখালাম এগুলো হলেই হবে আর কি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।